আগরতলা পৌর নিগমের 25 নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। 25 নং ওয়ার্ডের কাউন্সিলর সীমা দেবনাথ সহ আধিকারিকগণকে সাথে নিয়ে এলাকার জলাশয় সংস্কার, পার্ক নির্মাণ, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে পৌর নিগম। বিভিন্ন সমস্যার সরজমিনে খতিয়ে দেখে স্থানীয়দের সাথে কথা বলেন মেয়র। আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর পৌর নিগম, আর সেই লক্ষ্যে নিগমের প্রতিটি ওয়ার্ডে চলছে এখন নানান কর্মযজ্ঞ। এরপরও রয়েছে বহুবিধ সমস্যা, তাই সমস্যাগুলো সরজমিনে খতিয়ে দেখতেই প্রতিনিয়তই ময়দানে নামছেন মেয়র দীপক মজুমদার। তা লক্ষ্য করা গেল মঙ্গলবারও। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সামনে মেয়র বলেন, ওয়ার্ডের পরিত্যক্ত জায়গাগুলো সংস্কার করে পার্ক তৈরি করা হবে। পাশাপাশি যে জলাশয়গুলো ব্যবহারের অযোগ্য সেগুলোকে ব্যবহারযোগ্য করে তুলবে পৌর নিগম। প্রথমে প্রতিটি ওয়ার্ডে আমরা পরিদর্শনে বেরিয়েছি। আমাদের আধিকারিক নিয়ে আমাদের যারা যারা স্থানীয় কর্পোরেটররা আছেন বা চেয়ারম্যানরা আছেন জোনালের, পালা করে প্রতিটি ওয়ার্ড আমরা পরিদর্শন করি এবং ওই সমস্ত এলাকার লোকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে আমরা সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে এই এলাকার লোকের দীর্ঘদিনের একটা সমস্যা বা চাহিদা আছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন আমাদের যিনি কর্পোরেটর আছেন সীমা দেবনাথ, উনি আমাকে বলেছেন আমাদের যিনি জেলা চেয়ারম্যান জোনের সুকুমার সাহা সহ এই এলাকার যারা আছেন, আমাদের এখানে প্রদেশ সভাপতি বিজেপি রাজীববাবু আমাকে বলেছিলেন যে এই বিধানসভা অন্তর্গত সমস্ত ওয়ার্ডগুলি যাতে একটু দেখি। এই মোতাবেকে আজকে আমাদের এখানে আসা। তা আমি ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, যেমন একটা পরিত্যক্ত জায়গা পার্কে করার মতো উপযুক্ত জায়গা, তা আমরা আগরতলা কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ওয়ার্ডে একটি করে ন্যূনতম পার্ক করবো। অনেক ওয়ার্ডে 2-3টি আছে প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, আমাদের এটা সিদ্ধান্ত, সেই মোতাবেক আমরা এই জায়গাটা দেখলাম। এটা আমাদের পার্ক করা হবে এবং একটা ওপেন জিমের ব্যবস্থা করা হবে। সঠিকভাবে যতগুলি পরিত্যক্ত জায়গা আছে সেগুলি ব্যবহার করে মানুষের ব্যবহারযোগ্য করার জন্য আমাদের পৌর নিগমের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা এই মন্দির শহীদ 95 বছরের পুরনো মন্দির, এই মন্দিরের সামনে যে জলাশয়টি আছে দীর্ঘদিন ধরে সরকারের অভাবে এটা প্রায় বন্ধ হয়ে গেছে, মানে এটা ব্যবহার করা যাচ্ছে না। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হোক বা যদি কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে জল নেওয়া সম্ভব হবে না।